পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দলের ৬ সদস্য। সই হয়েছে চুক্তি। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। সরাসরি যাচ্ছে তার কাছে। তাজওয়ার, আগেই অর্থ উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের একটি বৈঠক ছিল এবং সেই বৈঠকের পরে কিন্তু একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সেটি $200 মিলিয়ন, অর্থাৎ 20 কোটি মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে এবং সেখানে বেশ কয়েকটি এই চুক্তিতে বেশ কয়েকটি বিষয়ে অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্র সরকার সাহায্য করতে চায়, যার মধ্যে রয়েছে ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড প্রসপারিটি, অর্থাৎ একটি সম্মিলিত একটি উন্নয়নের জন্য এই চুক্তিটি স্বাক্ষর হয়েছে। অর্থায়ন করবে যুক্তরাষ্ট্র, পাশাপাশি গভর্নেন্স অর্থাৎ সুশাসন জোরদারের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি এই অর্থ যেটি সহায়তা দিবে যুক্তরাষ্ট্র সেটিতে কাজে লাগাতে হবে বলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেই চুক্তিটি হয়েছে। তবে এর পাশাপাশি বেশ কয়েকটি বিষয় কিন্তু এই চুক্তির সঙ্গে অন্তর্ভুক্ত রয়েছে এবং পাশাপাশি আমরা যেটি দেখেছি যে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। এর আগে ডোনাল্ড লু ছিলেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তার সঙ্গে আলোচনার পরে বর্তমানে যমুনায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে গিয়েছেন তারা। তবে মূল বিষয় যেটি হলো সেটি হলো যে এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র, এমনটি কিন্তু ইউএসএর যে আঞ্চলিক প্রধান অঞ্জলি কর তিনি কিন্তু তার ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদেরকে জানালেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতাটি এগিয়ে নিতে চায় এবং গত বেশ কয়েক বছর অর্থাৎ গত 1-1.5 বছর ধরে যেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্কের টানাপোড়েনের কথা আমরা শুনছিলাম সেটি কিন্তু মোটামুটি বলা চলে যে এই অন্তর্বর্তী সরকারের আমলে অনেকটাই কেটে গেছে এবং নতুনভাবে একটি সম্পর্কের সূচনা কিন্তু হতে যাচ্ছে দুই দেশের মধ্যে, এটুকু নিশ্চিত করা যায়। এবং পাশাপাশি এই সহায়তাগুলো সেটি কিন্তু অব্যাহত থাকবে। অর্থ উপদেষ্টার কাছে আমাদের প্রশ্ন ছিল যে বিদেশে যে পাচার হওয়া অর্থ রয়েছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে যে পাচার হওয়া অর্থ রয়েছে সেটিকে দেশে ফিরিয়ে আনার জন্য কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা এবং পাশাপাশি কর সংস্কার, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে যারা বিনিয়োগকারী আছেন তারা কিন্তু যেই বাণিজ্যটি করেন সেটি দেশে অর্থ ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের বিপাকে তাদের পড়তে হয়। সেই কর সংস্কারের একটি দাবি কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবারই ছিল। এই দুটি প্রশ্ন আমাদের কাছে ছিল যে এইসব বিষয়ে আলোচনা হয়েছে কিনা এবং অর্থ উপদেষ্টা বলেছেন যে নানা বিষয়ে আলোচনা হয়েছেন, যদিও তিনি স্পেসিফিক করেননি, তবে বলেছেন যে নানা বিষয়ে আলোচনা হয়েছেন এবং আস্তে আস্তে কিন্তু এই অর্থ ফিরিয়ে আনার বিষয় এবং কর সংস্কার এই নানা বিষয়গুলো কিন্তু একে একে গুরুত্বের জায়গায় আসবে দুই দেশের মধ্যে, তিনি তেমনটি জানিয়েছেন। তো এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়।